হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। কলেজের এক তরুণীকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করলেন এক কলেজের শিক্ষক। ভার্সিটির ক্যান্টিনে বসে ফেসবুক স্ক্রলিং এর সময় নিউজটি পড়তে গিয়ে মাঝপথে থেমে গেল রিদিতা। হায় রে, আজকালকার শিক্ষকদের মতিগতি বুঝি না বাবু। কিভাবে ছাত্রীকে তুলে নিয়ে যায়! ছ্যা 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 ছ্যা। আপন মনে বিড়বিড় করছে রিদিতা, আর বাকি সবাই আর চোখে আপাতত ওকে দেখছে, আর পাগল ছাড়া কিছু ভাবছে না। বিষয়টা বুঝতে পেরে চুপ করে থাকলো রিদিতা। ধুর, এই অরিন কখন আসবে? তখনই শোনা গেল মাইকে অ্যানাউন্সমেন্ট। আসসালামু আলাইকুম ডিয়ার শিক্ষার্থীবৃন্দ। আসলে আমি এক কুত্তাকে খুঁজছি। প্লিজ কেউ কুত্তাটিকে বলবেন অ্যানাউন্সমেন্ট রুমে আসতে। প্রথমে ভার্সিটিতে কুত্তা খোঁজা আর নিচ থেকে কুত্তাকে অ্যানাউন্সমেন্ট রুমে আসতে বলার সায়েন্সটা বুঝতে পারল না রিদিতা। এদিকে ভার্সিটি চত্বরে পা দিতেই পুরনো স্মৃতি নাড়া দিয়ে উঠল অরিনের। কতটা স্মৃতি এই পল্টনে, কিন্তু সময়ের ব্যবধানে সব বদলে গেছে আজ। দীর্ঘশ্বাস ফেলে কাউকে খুঁজে চলেছে অরিন, কিন্তু খুঁজে না পেয়ে অ্যানাউন্সমেন্ট রুমে চলে গেল। কুত্তা খোঁজার অ্যানাউন্সমেন্ট করার পর পাশে থাকা এক মেয়ে বলে উঠল, কুত্তা কিভাবে খুঁজবে, আর সেই বা অ্যানাউন্সমেন্ট বুঝবে কি করে? ওপ সরি, হ্যালো হ্যালো, অ্যাটেনশন এগেইন প্লিজ। ভুলবশত কুত্তা বলে ফেলেছি। আসলে ওটা কুত্তা না, কুত্তি হবে। আরেকটু সহজের জন্য নামটা উল্লেখ করি। কুত্তিটার নাম হলো রিদিতা রিদি, ভার্সিটির নিউ স্টুডেন্ট। ওকে বাই। এতক্ষণে শটান হয়ে উঠে দাঁড়ালো হৃদি। পুরো ভার্সিটিতে ওকে ভাইরাল করলো এভাবে। আশেপাশে সবাই এই কথা শুনে হাসছে। ভাগ্য ভালো এরা কেউ জানে না আমি হিদি, অরির বাচ্চা। বলে ছুট লাগালো, কিন্তু কিছুটা কি আবার ফিরে এসে ব্যাগ আর মোবাইল নিল। উই মা, আমার সম্পদ! বলে আবার ছুট লাগালো। অ্যানাউন্সমেন্ট রুমের সামনে আসতেই দেখলো প্রায় অনেকে একটা মেয়েকে ঘিরে বসে আছে। মেয়েটির পরনে নীল টপস আর সাদা স্কার্ট, গলায় নীল সাদা মিশ্রণের স্কার্ফ, আর ঢেউ খেলানো চুলগুলো ওপরে ঝুটি করা। অরি! অরিন ঘুরে তাকালো, মিষ্টি হাসি দিয়ে বলল, ওই তো কুত্তা, থুকু, কুত্তি এসে গেছে। আশেপাশে সবাই হেসে দিল। অরির বাচ্চা, তোকে আমি! হৃদির তেড়ে আসতে দেরি, কিন্তু অরিনের ব্যাগ হাতে নিয়ে দৌড়াতে দেরি নেই। অরি! নো ওয়ে। একের পর এক ক্লাস ছুটে বেড়াচ্ছেন দুজন, হাতে কিছু ফাইল আর কাগজ নিয়ে এগিয়ে যাচ্ছে রামু। বয়স বেশি না, 25 কি 26। হুট করে কারো ধাক্কায় পড়ে যেতে নিয়েও পড়লেন না তিনি। এই কে রে? সরি দাদু, দেখতে পাই নাই বলেই দৌড়। ফাজিল মাইয়া, আমার বয়স এখনো কচি খোকার, এ আমারে দাদু বলে? বলে ঘুরতে গেলে ধারাম করে আরেকজনের সাথে ধাক্কা খেয়ে সব ফাইল পড়ে যায়। সরি নানু। বলেই দৌড়। রামু হাতের বাকি সব ফাইল ফেলে দিয়ে বলল, এগুলো কেন বাকি আছে? এগুলোও পড়ে যাক। অরি থাম বলছি। এই অদ্রিবিহীন অরিনকে থামানো এত সহজ নয়। ওরা মাঠে চলে আসলো। এক পর্যায়ে হৃদি হাঁপিয়ে গেল। তুই থামবি না তো? না। হৃদি আশেপাশে তাকিয়ে একটা খালি ক্যান দেখতে পেল। ওইটা হাতে নিয়ে অরিনের দিকে ছুঁড়ে মারল। অরিন সেটা দেখে সরে গেল, আর ক্যানটা গিয়ে পড়ল একজনের মাথায়। হৃদি মাথায় হাত। ও নো! এইটা কি করলি? সব তোর জন্য হয়েছে। হাহ, যত দোষ সব নন্দঘোষ। এদিকে একজনের জন্য ওয়েট করছিল অনিক। এভাবে মাথায় ক্যান পড়ায় ভরকে গেল। পেছনে তাকিয়ে দুটো মেয়েকে দেখতে পেল। অনিক ওদের কাছে গেল। এটা কে মেরেছে? হৃদি এক মুহূর্ত দেরি না করে অরিনকে ইশারা করলো। অরিন অবাক হয়ে বলল, আমি? হ্যাঁ, তুই তো মারলি। বিশ্বাস করেন ভাই, যা করছে এই মেয়ে করছে। আমি ভীষণ ইনোসেন্ট। আপনার ওভার অ্যাক্টিংই বলে দিচ্ছে ক্যানটা আপনি মারছেন। হৃদি চুপ করে গেল। হ্যাঁ হ্যাঁ, ইয়ে মানে ভুলে। তো নিজের দোষ অন্যের ঘাড়ে কেন চাপান মিস বুচি? ওই মিয়া, বুচি কারে বলেন? আমার সামনে যে দাঁড়িয়ে আছে। ইউ কুমড়ো পটাশ! হোয়াট?
বজ্জাত বেটা, আমাকে কোন সাহসে আমায় বুচি বলেন? জানি নাক আমার বোচা, তাই বলে বুচি বলবেন? রিদি থাম। তুই চুপ কর। দুজন ঝগড়া করেই যাচ্ছে আর অরিন থামানোর চেষ্টা করছে। বাইক থেকে নেমে ভার্সিটির গেটে দাঁড়িয়ে চোখ বুলিয়ে নিল আদ্রিয়ান। 2 বছর কেটে গেল, এর থেকে দূরের হয়েছে। কত শত স্মৃতি এর থেকে শুরু ছিল, কিন্তু আজ দূরত্ব অনেক। আদ্রিয়ান ভেতরে ঢুকলো। অরিন ওদের ঝগড়া থামানোর মধ্যেই অনুভব করলো ওর হার্টবিট বেড়ে যাচ্ছে, যা আদ্রিয়ানেরও হচ্ছে। সেম ফিলিংস। সেম অনুভূতি। আবারও কেন? হঠাৎ কেন? আদ্রিয়ানের ওইসবে পাত্তা না দিয়ে অনেককে ডাকলো। অনেক। আদ্রিয়ান এর আওয়াজ শুনে অরিন চটজলদি ঘুরে তাকালো। আদ্রিয়ান আর অরিন দুজনই অবাক হয়ে বলল, হার্ট অ্যাটাক? হার্ট অ্যাটাক? ও তুই এসে গেছিস? রীতি অবাক হয়ে আদ্রিয়ানকে দেখলো। হুট করে মুখে এক চিলকে হাসি ফুটলো। আদ্রিয়ান ভাইয়া। এতক্ষণে অরিন আর আদ্রিয়ানের ধ্যান ভাঙলো। অরিন এক মুহূর্ত না দাঁড়িয়ে ঘুরে ক্লাসরুমের দিকে গেল। অরিন। না অরি, তুই কাঁদবি না, কাঁদবি না ওই প্রতারকের জন্য, একদম না। আদ্রিয়ান কন্ট্রোল। ও একটা প্রতারক। প্রতারকের জন্য কেন কষ্ট পাবি? মনে মনে চোখের কোণের পানি মুছে নিয়ে। রীতি সবটাই দেখলো। আজ আমার একটা ভুলের জন্য আজ তোরা আলাদা, কিন্তু ভাবিস না, তখন কিছু করতে পারি নাই তো কি হয়েছে? এই সুযোগ আমি ছাড়বো না। আমি সেদিন আর ক্লাস করেনি ওরা। এবার পরিচয়টা দেওয়া যাক। রিদিতা আর অনিন ভার্সিটির প্রথম ইয়ারের স্টুডেন্ট। আদ্রিয়ান আবরার এর অনিকেত অনি নিজের বাবার বিজনেস সামলায়। ভার্সিটি আসার কারণ তাদের বাবাই, বাকিটা পরে জানবেন। অরিন বাড়ি এসে ফ্রেশ হয়ে নিল, একটা উপন্যাস পড়তে লাগলো। কিছুক্ষণ পর অনুভব করলো কেউ বারবার উকি ঝুঁকি মারছে। কিছু বলবি তনয়া? এতক্ষণ তনয় উকি ঝুঁকি মারছিল। অরিনের ডাক শুনে 32 পাটি দাঁত বের করে হাসি দিয়ে পড়ল। বুঝলে কিভাবে আমি আছি? অরিন হাতে থাকা বইটা রেখে তনয়ার দিকে তাকালো। রুমে যদি কোনো বলদ থাকে তাহলে সেও বুঝবে। আপু, কি বলবি? আসলে আপু। না। কি না? আমি জানি তুই এখন বলবি আপু আমি আর ফাহিমা এবার ট্যুরে যেতে চাই, প্লিজ মানা করো না। যাই না, কি হবে? আপনি যা বান্দর, তাতে না করাটা স্বাভাবিক। এবারের গ্যারান্টি আমি দিচ্ছি, কিভাবে? কারণ এবারে আমি যাচ্ছি ওর সাথে গাইড হিসাবে। তাহলে ঠিক আছে। তোমরা আসলেই বজ্জাত। আমি তো 9-এ পড়ি, তাও এত কিসের চিন্তা? বড় হলে বুঝবি। বাই দ্য ওয়ে, আজকের দিন কেমন ছিল? সামান তার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল অরিনের। ভালোই। সামু আপু তুমি যাও, আমি রেস্ট নেই। তনু তুইও যা। দুজন বেরিয়ে গেল। অরিন দীর্ঘশ্বাস ফেলে জানালার বাইরে তাকালো। কতই না মধুর ছিল পুরনো দিনগুলো। না পড়লে কিসের ভালোবাসা? ভাঙে মন, তবু ভেঙে না যে আশা, সে ছাড়া আর কেউ নেই যে আমার। ক্লাসে কথা বলার কারণে টিচার অরিনকে সামনে আসতে বলে। দুই বেনি আর স্কুল ড্রেস পরিত ক্লাস 10-এর পড়ুয়া। অরিন ভয়ে ভয়ে সামনে আগালো। তুমি কথা বলছিলে কেন? স্যার ওই। স্যাট আপ, হাত পাতো। অরিন বিস্ফোরিত চোখে তাকালো। কি বলেছিস শোনোনি? অরিন হাত পাতলো। স্যার স্কেল দিয়ে হাতে মারতে যাবে, তখনই পেছন থেকে কেউ বলে উঠল। কি হচ্ছে? টিচার পেছনে তাকাতে দেখতে পেল আদ্রিয়ানকে। আরে তুমি জাফর আকবরের ছেলে না? আদ্রিয়ান দীর্ঘশ্বাস ফেললেন। এই লোকগুলো ওর বাবার নামটাই মনে রাখে, বিত্তশালী হলে যা হয় আর কি। জি না, হর্ষবর্ধনের ছেলে। সাথে সাথে সবাই হেসে দিল। অরিনও মুখ চেপে হাসলো। টিচার খানিকটা ভরকে গেল, মেকি হেসে বলল, বুঝলাম না। আমার বাবার নাম জাফর আবরার। এটা আমাকে মনে করানোর দরকার নেই, আমার ব্রেন সার্পাসে যথেষ্ট, তাই মনে থাকে। আরেক দফা হাসির রোল পড়ল। একটু আগে কি করতে যাচ্ছিলেন? এই মেয়ে ক্লাসে কথা বলে ক্লাসের পরিবেশ নষ্ট করছিল, তাই পানিশমেন্ট দিচ্ছি। কি কারণে কথা বলছিল জিজ্ঞাসা করেছেন? হ্যাঁ অবশ্যই। কি কারণ? এবার উনি চুপ গেলেন। আসলে তো উনি অরিনের কথা শোনেইনি। কি কারণে কথা বলছিলে? অরিনকে উদ্দেশ্য করে। আমার কলম নিশার কাছে ছিল, ওইটাই চাচ্ছিলাম আর স্যার দেখে ফেলেছে। আদ্রিয়ান এবার স্যারের দিকে তাকিয়ে বলল। বিনা দোষে কেন পানিশমেন্ট দিচ্ছিলেন? স্যার চুপ করে রইলেন।
আসলে একবার হলেও ওনার অয়নের কথা শোনা উচিত ছিল। আসলে মিস্টেক। মিস্টেক হলে কি করা উচিত? স্যার মাথা নিচু করলেন। অরিন এবার অসহায় চোখে আদ্রিয়ানের দিকে তাকালো, যার অর্থ ওসব কিছু করতে যেন না বলে। স্যার কিছু বলতে নেবেন তার আগেই আদ্রিয়ান বলল, লিভ ইট, নেক্সট টাইম খেয়াল রাখবেন। আর আপনার ক্লাস শেষ। সরি ফর ওয়েস্টিং ইওর টাইম। নো নো, ইটস ওকে। স্যার নিজের জিনিস নিয়ে বের হয়ে গেলেন, সেই সাথে আদ্রিয়ানও। অরিন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দৌড়ে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। পেছন থেকে নিশা বলে উঠল, অরিন আস্তে। অরিন দৌড়ে বাইরে বের হয়ে দেখলো আদ্রিয়ান গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ও চটজলদি তার কাছে গেল, হাঁপাতে হাঁপাতে বলল, তুমি এখানে? ভুলে যাও নাকি আমার ভার্সিটি তোমার স্কুলের সামনে। উফ, সেটা না, এইখানে কি করছো? আমার ক্লাস শেষ, ঘড়িতে দেখলাম তোমারও ছুটি হবে, তো তোমাকে হোস্টেল পর্যন্ত দিয়ে আসি। ও তাই বলো। আজকে তুমি না আসলে ওই টাকলা আমার হাত ছাড়াপালা করে দিত। আদ্রিয়ান বুকে হাত গুজে দাঁড়িয়ে বলল, এই অদ্রিয়ান থাকতে তার অরি পাখিকে কেউ কিছু করতে পারবে না। অরিন মুস্কি হাসল। তো যাওয়া যাক। দুইজন মিলে গল্প করতে করতে হাঁটছে, এক পর্যায়ে হোস্টেল পর্যন্ত চলে এসেছে। তো যাও পিচ্ছি। পিচ্ছি বলে কেন? তুমি তো পিচ্ছি। কয়েকদিন পর এসএসসি দিব। আদ্রিয়ান হালকা হাসল। এবার যাও, আমি গেলাম, কারণ আমি যতক্ষণ থাকবো ততক্ষণ তুমি ভিতরে যাবে না। বলেই হাঁটা শুরু করলো। আরে ওই এডি। আদ্রিয়ান হাঁটতে হাঁটতে বলল, চুপচাপ ভেতরে যাও। বিয়ে কবে করবে? এবার থামলো আদ্রিয়ান। অরিনের দিকে ঘুরে তাকিয়ে বলল, পিচ্ছিরা তো বিয়ের শখ কেন? আর একটা পিচ্ছি আসার সুযোগ করে দেওয়ার জন্য। আদ্রিয়ান বেকুব বনে গেল। তা দেখে অরিন জোরে জোরে হাসতে লাগলো। আদ্রিয়ান অরিনের দুষ্টামি বুঝতে পারল। এভাবে হেসো না, সামলানো দায় হয়ে যাবে। তাহলে নিয়ে যাও আমায়। আদ্রিয়ান মাথা চুলকালো, তা দেখে অরিন আবার হাসলো। আপু, তনয়া ডাকে অতীত থেকে বাস্তবে ফিরল অরিন। এতক্ষণ পুরনো দিনগুলো স্মৃতিচারণ করছিল। কি? কখন থেকে ডাকছি, শোনো না। এই পেঁচি, বেশি কথা না পেঁচিয়ে বল কি বলবি। কি? আমি পেয়েছি? তাহলে তুমি কি? আমি রাজকুমারী। আইসে রাজকুমারী। তোরা আবার শুরু করলি? আমি না, আপু আগে করেছে। অমনি শব্দ আমার হয়ে গেল। হ্যাঁ। তনয়া আর সামান্তা অরিনের আপন বোন, আর সামান্তা বিবাহিত। যা ভাগ। শামু, আপনি কিছু বলবে? আমার মাথা বলবো। তখনই রুমে ঢুকতে ঢুকতে সোহা তনয়াকে উদ্দেশ্য করে বলে উঠল, তুই অলওয়েজ আমার মিষ্টি পরির পিছে লেগে থাকিস কেন? সোহা অরিনের ফুফাতো বোন, ক্লাস 8-এ পড়ে। মিষ্টি বিনা ছাই। উফ, তোরা যা তো, আমার অরিনের সাথে কথা আছে। কিন্তু তনয়া। তনয়া গাল ফুলিয়ে বের হয়ে গেল, সাথে সোহাও। সামান্তা এসে অরিনের কাছে বসলো। কিছু বলবে আপি? কি হয়েছে তোর? কাল থেকে দেখছি কেমন মন মরা হয়ে আছিস। ও কিছু না, এমনি ইউনিভার্সিটি, আবার টিচাররা কেমন ভালো মতো পড়াশোনা করতে পারবো কিনা এই নিয়ে টেনশন। ও, আমি ভাবলাম কি নাকি। আচ্ছা, আরে শোন, বড়মনির মেয়ে আছে না? হ্যাঁ আছে তো, কেন? ওর বিয়ে 2 মাস পর। ও, তো মা কি এখন যেতে যাচ্ছে? তুই তো জানিস, মায়ের শুধু সুযোগ পেলেই হয়েছে বড়মনির কাছে যাবার। তাই বলে 2 মাস? সেটাই তো। থাক, যেতে দাও। এত আগে গিয়ে কি করবে? কোথায় সেই 2 মাস? অরিন মুচকি হেসে বলল, আমাদের লালন পালন করতেই তো নিজের জীবন পার করলো, এখন একটু করুক না নিজের ইচ্ছে মতো ঘোরাঘুরি। মাঝে মাঝে মনে হয় আমি ছোট আর তুই বড়, তবে কথাটা মন্দ নয়। বাবা কি যাবে? না, বাবা কিছু কাজের জন্য বাইরে যাবে। ও, আর ফুপা ফুপি কি এবারও আসবে না? না মনে হয়। এই কাজের জন্য নিজের মেয়েটাকেও সময় দিতে পারছে না। কতই বা বয়স সোহার, এই বয়সে বেচারিকে বাবা মা ছাড়া থাকতে হচ্ছে। তাতে কি, আমরা আছি না। ভার্সিটিতে কখন যাবি? এই তো একটু পর। খেয়ে যাবি? না খেয়ে যাওয়ার সাধ্য কি আদৌ আমার আছে? সামান্তা হাসলো। ভার্সিটিতে পৌঁছে ব্যাগ নিয়ে ধারাম করে অরিনের পাশে বসে পড়ল হৃদিতা।
কিরে মুখটা প্যাঁচার মতো করে রেখেছিস কেন? ওই পিনিকের বাচ্চা আমাকে আবার বুঝি বললো। মানে পিনিককে? আরে ওই কেনওয়ালা। শেষমেশ ক্যানওয়ালা? হ্যাঁ, বজ্জাত ব্যাটা। আচ্ছা কি করেছে? শোন। ফ্ল্যাশব্যাক। কমলা নৃত্য করে ঢঙ্গিয়া ঢঙ্গিয়া, গান গাইতে গাইতে ঢুকছে হৃদিতা। তখনই কেউ বলে উঠল, আরে বুঝি। হৃদিতা রেগে তাকালেই অনিককে দেখতে পেল। আপনি? জি মিস বুচি। এই দেখুন, ভালো হবে না কিন্তু। আমার নাক বোচা দেখে আপনি আমায় বুচি বলতে পারেন না। আমি তো বলবোই। কুমড়ো পটাশ। ও হ্যালো, আমার একটা কিউট নেম আছে, অনিক, ওকে? অনেক না রেখে পিনিক রাখা উচিত ছিল, ব্যাটা বজ্জাত। বলেই চলে আসলো। আর অনিক এক দফা হেসে নিল। মেয়েটাকে চালাতে বেশ লাগে ওর। ফ্ল্যাশব্যাক এন্ড। তোর আর তোর পিনিকের পিনিক মার্কা কাহিনী। অরিন সামনে তাকালেই দেখলো একটি মেয়ে ওদের সামনে এসে দাঁড়িয়েছে। অরিন আর হৃদিতা চোখ ছোট ছোট করে তাকালো। হাই, আমি মমি। মমি? কার মমি? আপনার কোনো মেয়ে পড়ে নাকি এখানে? ওহো, আমার নাম মমি, উম্মে মমি। ও, আমি অরিন, অদ্রিবিন অরিন। আর ও হৃদিতা হৃদি। নাইস টু মিট ইউ, বোথ অফ ইউ। এখানে বসি। আরে বসে পড়, আমরা ফ্রেন্ডই তো। মমি হালকা হাসলো। তখনই প্রবেশ করলো স্যার। সো স্টুডেন্ট, তোমাদের ভার্সিটির বিজ্ঞাপন মেলা উপলক্ষে প্রজেক্টের সহায়তার জন্য কে কে থাকতে ইচ্ছুক? হৃদিতা আগে হাত তুললো। এই অরিন, হাত তোল। ধুর, আমার এসব ভাল লাগে না। তোল, না হলে কথা বলবো না। ব্ল্যাকমেইল। হৃদিতা 32টি দাঁত দেখিয়ে বলল, হুম, সাদা মেল, এবার তোল। ওই মমি, তুইও তোল। অনিচ্ছা সত্ত্বেও নিজের নাম লেখালো অরিন, সাথে মমি আর হৃদিতা। নাম নিয়ে গার্ড চলে গেল। স্যার বের হতে গিয়ে আবারও ফিরে এসে বলল, আরেকটা কথা, মেন গাইডে থাকবে অনিক আহমেদ, আদিয়ান আবরার এর সাগর ইসলাম। বলেই বের হয়ে গেলেন। আমার নাম উঠিয়ে নে হৃদি। হৃদিতা কি বলবে বুঝতেছে না। অরিনের এইরকম বলার কারণটা তো ওর অজানা না। হৃদিতা দীর্ঘশ্বাস ছাড়ল। সত্যিটা তোকে বলতেই হবে হৃদি। কেন করলি এমন হৃদিতা? অরিন দেখ, আমি ভুল করেছি। আমি তখন নিজের মধ্যে ছিলাম না। তোর একটা ভুলের কারণে আজ সব শেষ। অরিন শোন, আমি সব ঠিক করে দেব। প্লিজ তুই বিশ্বাস কর, সব ঠিক করে দিব। সব ঠিক হলেও তোর আর আমার সম্পর্ক ঠিক হবে? বেস্ট ফ্রেন্ড ভাবতাম তোকে, কিন্তু তুই ধোকা দিলি। অরিন এমন করিস না। তুই একটা ধোকাবাজ, ঠকবাজ, প্রতারক। বলতে বলতে অরিন মিলিয়ে গেল অন্ধকারে। অরিন বলে চিৎকার দিয়ে উঠে বসলো। আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো স্বপ্ন ছিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 1:50 বাজে। হৃদিতা বেড সাইডে থাকা বোতল নিয়ে পানি খেতে লাগলো। ঘেমে গেছে পুরো, ভয়ও পেয়েছে। কিছুক্ষণ নিজেকে শান্ত করে জানলার কাছে দাঁড়ালো। আজ আমার একটা ভুলের জন্য দুইজন ভালোবাসার মানুষকে বিচ্ছেদের স্বাদ নিতে হচ্ছে। কি করে বলবো আমি অরিনকে? সত্যিটা কিভাবে বলবো? আর বললে কি ও সত্যি আমায় ছেড়ে দিবে? ঢুকরে কেঁদে উঠলো হৃদিতা। সব দোষ আমার। কি করব আমি এখন? ফ্রেন্ডশিপ নাকি অরিনের ভালোবাসা? কাকে বেছে নিব? আর ভাবতে পারছে না ও। রাতটা ও নির্ঘুম কাটলো। এরকম গাল ফুলিয়ে থেকে লাভ কি? স্যার তো বললো নাম ওঠানো যাবে না। কেন যাবে না শুনি? একটা নাম উঠালে কি হয়? তোর প্রবলেম কেন এত? অরিন চুপ করে রইল। দেখ, নাম যখন দিয়েছিস কাজ করতেই হবে, চল। অনিচ্ছা সত্ত্বেও যেতে হলো ল্যাবরেটরির উদ্দেশ্যে। আদ্রিয়ান আর বাকি সবাই কাজ করছিল। অরিনকে দেখে আদ্রিয়ান কিছুটা চমকে গেছিল। ও আর কাজ করতে চায়নি, কিন্তু এটা না করলে অনেক শিক্ষার্থী সফল হবে না প্রজেক্ট নির্মাণে। তুই কেন ওকে দেখে পালাবি? এক প্রতারকের জন্য তুই পালাবি? নো আদ্রিয়ান, ইউ হ্যাভ টু স্টে। মনে মনে। তো তোমরা তিনজন সহায়তা কাজের জন্য রাইট। অরিনদের উদ্দেশ্য করে, জি। নাম? আমি অদ্রিবিন অরিন।
আমি হৃদিতা হিদি। উম্মে মমি। ওকে, মিস মমি, আপনি সাগর ইসলামকে সহায়তা করবেন। রিদিতা, আপনি অনেকে সহায়তা করবেন। আর অর্দি, আপনি আদিয়ানকে। ওকে স্যার। স্যার চলে গেলেন আর শিক্ষার্থীরাও তার প্রজেক্ট নির্মাণে ব্যস্ত। অরিন অগ্নিচক্ষু নিয়ে হৃদিতার দিকে তাকিয়ে আছে। তা দেখে হৃদিতা এক ঢোক গিলল। আমি কি করলাম? তোকে পরে দেখে নিব। বলেই আদ্রিয়ানের কাছে গেল। আদ্রিয়ান ওকে দেখেও না দেখার ভান করলো। এ বেটার ভাব দেখো, মনে হয় জানেই না আমি এসেছি। বজ্জাত হনুমান। আর ওই বুড়িওয়ালা স্যারকে তো আমি ছাড়বো না। ঘুরে ফিরে একেই আমার সাথে দিতে হলো। হ্যাঁ, মনে মনে বক বক শেষ হলে ওদিকের গাইডটা দিন। অরিন বিরক্তি মাখা চোখে তাকালো। তারপর ওদের কাছে গেল। এক গ্রুপ কিছু তার জুড়তে পারছে না, তাই আদ্রিয়ান সেই তার জুড়ে দিচ্ছে আর অরিন পাশে দাঁড়িয়ে দেখছে। অরিনের হাতের পাশে ছিল কিছু কাচের টুকরা, যা প্রজেক্টের কাজের জন্য ব্যবহার করে। ভুলবশত ওটাতে হাত লেগে অরিনের বৃদ্ধা আঙুল কেটে যায় আর অরিন মৃদু চিৎকার করে ওঠে। অরিনের আওয়াজ শুনে আদ্রিয়ান ওর দিকে তাকায়। অরিনের বৃদ্ধা আঙুল থেকে রক্ত পড়তে দেখে খানিকটা রেগে যায়। স্টুপিড, চোখ কই থাকে তোমার? বলেই অরিনের আঙুল নিজের মুখে পুরে নিয়ে রক্ত শুষে নিল। অরিন অবাক চোখে তাকিয়ে আছে। আদ্রিয়ান কি করছে বুঝতে পেরে আস্তে করে হাত ছেড়ে দিয়ে ওর দিকে তাকালো। দুইজনে একে অপরে চোখের দিকে তাকিয়ে ডুব দিল পুরনো সেই স্মৃতিতে। অরিনের আজকে এসএসসি লাস্ট এক্সাম। আদ্রিয়ান বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করছে অরিনের আসার। অবশেষে অরিন আসলো। এক্সাম কেমন হয়েছে? ছাকানাকা টেস্টি টেস্টি। তা আপনার মুখে দেখেই বোঝা যাচ্ছে। তো চলো হোস্টেলে ড্রপ করে দেই। কিছু দূর এগোতেই এক বাচ্চা মেয়েকে গোলাপ বেচতে দেখলো। বাচ্চা মেয়ে থেকে অরিন একটা গোলাপ কিনলো। কাটা থাকতে পারে, সাবধান। ঠিক আছে। বলে ফুল নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। হুট করে একটা কাঁটা অরিনের বৃদ্ধা আঙুলে ঢুকে গেল। আউচ! স্টুপিড, বারবার বললাম কাটা থাকতে পারে। বলে আঙুল মুখে নিয়ে রক্ত শুষে নিল। অরিন তা দেখে মুচকি হাসলো। ও এডি, সামান্য লেগেছে, মরে যায়নি। মেরে ফেলবো মরার কথা বললে। এত ভালোবাসো আমায়? জীবনের থেকেও বেশি। কখনো আমি যদি ধোকা দিই, তখনও কি আমায় এভাবেই ভালোবাসবে? মরার আগ পর্যন্ত ভালোবেসে যাব। অরিন মৃদু হাসলো। আদ্রিয়ান? সাগরের ডাকে দুজন হুঁশে আসলো। ছিটকে সরে দাঁড়ালো দুজন দুজনের থেকে। মিথ্যে ছিল সেদিনের ভালোবাসা। ধোকাবাজ তুমি, অরিন, ধোকাবাজ। অরিন, তুমি এখানে? অরিন এতক্ষণে সাগরকে দেখলো। আদ্রিয়ান এর ভার্সিটির ফ্রেন্ড। অরিন আর আদ্রিয়ান সম্পর্কে ও অবগত। সাগর ভাইয়া, তুমি এখানে? হ্যাঁ, এই তো ভার্সিটি কিছু কাজের জন্য আমাদের তিনজনের আসা। নাহলে হয়তো কেউ এই এলাকায় দ্বিতীয়বার আসতো না। বলেই আদ্রিয়ান দিকে আর চোখে তাকালো। অরিন বুঝতে না পারলেও হৃদিতা বুঝেছে। অরিন ব্যাগ হাতে বেরিয়ে গেল। আচ্ছা, অরিনের কি হয়েছে বলতো? হৃদিতা দীর্ঘশ্বাস ফেলল। অনেক ভয়ঙ্কর কিছু। মানে? তুই বুঝবি না, আর পরে বলবো। স্কুল ছুটির পর তনয়া, ফাহিমা আর মুন তিনজন মিলে রাস্তার পাশে ফুচকা খাচ্ছে। আহ, কি শান্তি। তোর আপু কিছু বলবে না? কি বলবে? ধুর আপু, আমাকে কিছু বলার সাহসই পায় না। আপু উল্টো আমায় আম্মু আপু লাগছে, ছাড়ো। তনয়া স্কুল অরিনের ভার্সিটির সামনে। ভার্সিটি থেকে বের হওয়ার পর তনয়াকে দেখে এখানে এসেছে আর এসে মেয়ের পাকনামি মার্কা কথা শুনতে পায়। আর ফলস্বরূপ তনয়ার কান টেনে ধরে। কি বলছিলি? আপু উল্টে কি? মজা করছিলাম। আমি তোমাকে ভয় পাই না থুকু। তুমি আমাকে ভয় পাও না, আমি উল্টে তোমাকে ভয় পাই। এবার ছাড়ো, লাগছে। অরিন ছেড়ে দিল। এই কচুরিপানার দল। জি আপু। বিকেলে বাসায় চলিয়া আসিয়েন। কেন? বাড়িতে কেউ নেই, এই সূত্রে সবাই মিলে পার্টি করব। আসবি তো? অবশ্যই। আর ওই চুন্নি, চল বাসায়। আমার সুন্দর নাম আছে, তনয়া, ওইটা বলেই ডাকো। চেনা চেহারা আর নাম রেখেছে আবার পেয়ারা। চল। অরিন তনয়াকে নিয়ে চলে গেল। ভার্সিটির গাছতলায় চোখ বন্ধ করে বসে আছে আদ্রিয়ান। বলেছিলাম না অরি পাখি, তুমি ধোকা দিলেও তোমায় ভালোবাসবো। হ্যাঁ, তোমায় ভালোবাসি এখনো,
কেন করলে এমন অরি পাখি? কি দোষ ছিল আমার, কেন করলে? চোখ বন্ধ করে এসব ভাবনায় বিভোর আদ্রিয়ান। তখনই ফোন বেজে উঠল। স্ক্রিনে বিথি নাম জলজল করছে। অনিচ্ছা থাকা সত্ত্বেও ফোন ধরল। বলো। ব্যস্ত বেশি? হ্যাঁ। ও, তাহলে ফ্রি হয়ে কল দিও। সময় হবে না, কিছু বলবে? একটু কথা বলতাম আর কি। সরি, কিন্তু আমার টাইম হবে না। বলেই কেটে দিল আদ্রিয়ান। আবারও চোখ বন্ধ করে ভাবনায় চলে গেল। তার অরি পাখির ভাবনায়। এদিকে বিথি দীর্ঘশ্বাস ফেলল। আদ্রিয়ান কেন তাকে এভাবে ইগনোর করে তার তা জানা নেই। পাশ থেকে বিথির মেজমণির মেয়ে লামিয়া বলে উঠল। আজকে ব্যস্ত ছিলি? বিথি মেয়েকে হাসি দিয়ে বলল, আরে জানোই তো ওর কত কাজ, এখন এভাবে ডিস্টার্ব করা কি মানায়? বোঝ কাকে দিচ্ছিস, আমাকে না নিজেকে? বিথি চুপ করে রইল। লামিয়া আর কিছু বলল না। কবে বুঝবি বিথি, কে একজন তোকে পাগলের মতো ভালোবাসে, তার গোটা দুনিয়া তোকে নিয়ে। তোর বিয়ে হয়ে গেলে সে বাঁচবে কিভাবে? মনে মনে কথাটি বলে বেরিয়ে গেল। বিথির দুই মণি, মেজমণির বাড়ি তাদের বাড়ির পাশে, আর ছোট মণি থাকে ঢাকা। হোস্টেলের দেওয়াল টপকে রাতে বেরিয়ে আসলো অরিন। এসব কি অরিন? কয়েকদিন পর কলেজ শুরু হবে, আর তুমি এখনই এরকম বাচ্চামো করছো। কেন, খুব কি বিরক্ত করি? অরিন, বিরক্ত হলেও কাজ হবে না। এই বিরক্তিকে নিজের অভ্যেসে পরিণত করতে হবে বলেই মিষ্টি হাসলো। তোমার নিজের বাড়িতে এখানেই তো, হোস্টেলে কেন থাকো? আরে বাড়ি তৈরির কাজ এখনো শুরু হয়নি। বাড়ি তৈরি হলে ফুল ফ্যামিলি চলে আসবো। বুঝলাম। আচ্ছা, আমাদের বিয়ে হলে আমরা কি ঢাকায় থাকবো? রাজশাহীতে। এত দূর? ওখানেই তোমার শ্বশুর বাড়ি ম্যাডাম। বুঝলাম। গুড, এবার যাও। আর একটু থাকি না? না, যাও। বচ্চাত পেটা, পুরোই দৌড়। হিসাব তোলা রইল। দরজার কড়া আঘাতে ভাবনার ব্যাঘাত ঘটল অরিনের। অরিন রুমে বসে আছে, তখনই কড়া নাড়ল সামান্তা। মিস ভাবুক কুমারী, কি ভাবছেন? কিছু না আপি। ভার্সিটি আসার পর থেকে দেখছি কিছু ভাবছিস, কি হয়েছে? তেমন কিছুই না। বিকেলে কি প্ল্যান করলি? আজকের প্ল্যান, আমি, তুমি, তনয়া, মুন, ফাহিমা আর সোহা মিলে ঘুরতে যাব। ওকে। রিদিতার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। নিজের ডায়েরি নিয়ে লিখতে বসলো। জানিস ডাইরি, আজ আমার জন্য আদ্রিয়ান আর অরিন আলাদা। আমার জন্যই দুইটা মানুষের ভালোবাসা আজ তিক্ততায় ভরপুর। আচ্ছা, আমি কেন এমন করলাম? প্রতিশোধের জন্য দুইটা মানুষকে এভাবে আলাদা করলাম। জানিস, খুব ইচ্ছে করে অরিনকে সব বলে দিয়ে ওর পায়ে ধরে ক্ষমা চাইব, কিন্তু পারি না। ভয় করে ও যদি আমায় দূরে ঠেলে দেয়, আমাদের ফ্রেন্ডশিপ ভেঙে দেয়। খুব ভয় করে, ওকে যে খুব আপন ভাবি। আচ্ছা, আমি কি কোনো দিন এই ভয় কাটিয়ে সত্যি বলতে পারবো না? আজকে কলেজের ফার্স্ট ডে, কোনো প্রকার ঝামেলা করবে না, ওকে? অরিন চোখ ছোট ছোট করে তাকালো। ঝামেলা বলতে কি বোঝাচ্ছ? আমি ঝামেলা করি? ঝামেলা তো আর নিজে স্বীকার করবে না, সে একটা ঝামেলা। এডি। জাস্ট কিডিং। ছুটির পর আমি আসবো, ওকে? অরিন এবার খুলনা এসেছে। খুলনার ভালো মানের কলেজে ভর্তি হয়েছে। আজ প্রথম দিন। অরিন ভেতরে গেল। কিছুতে যেতে দেখলো এক মেয়ে কান্না করছে। অরিন মেয়েটার কাছে গেল। কি হয়েছে? আমার মনে হয় আর পড়ালেখা হবে না। নিউ? কি হয়েছে সেটা তো বলো। ওই আপুগুলো বলেছে প্রিন্সিপাল স্যার এই ছেলেকে প্রপোজ করতে, কিন্তু তাকে প্রপোজ করলে আমার টিসি দিয়ে দিলে আমি কি করব? বহু কষ্টে এত দূরে পড়ালেখা করছি, বাবা জানতে পারলে আর পড়াবে না। ওরা কারা, সিনিয়র? না, ওরাও নিউ কামার, কিন্তু ওর মাঝখানের আপুটার বাবা এখানে 50% শেয়ারের অধিকারী। এখন না করলে উনি আমায় বের করে দিবে। সব শুনে অরিনের রাগ হলো। এভাবে অসহায় মেয়েদের সাথে এরকম করে কি পায়? তুমি চলো ওদের কাছে। কিন্তু বললাম না চলো। মেয়েটি ওদের কাছে যেতেই মাঝখানের মেয়েটি বলে উঠলো, কিরে চাশমিশ, কমপ্লিট করেছিস? এরকম করে কি পাও তোমরা? জানো এতে ওর কতটা রিস্ক আছে, তাও বলছো এরকম কাজ করতে? মাঝখানের মেয়েটি আবার বলে উঠলো, এ কে আবার? অরিন মিষ্টি হেসে বলল,
আমি অদ্রি বিন অরিন, কলেজের নিউ কামার, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। ওকে, তাহলে ওর কাজটা তুমি করো না হয়। আহা, কারণ আমি কমিটেড। বাবা, এক কাজ করো তাহলে, সেই কমিটেডকারী ব্যক্তিকে দিয়ে আমায় প্রপোজ করো। বলতে দেরি, কিন্তু মুখে থাপ্পড় পড়তে দেরি হয়নি। অরিন মেরেছে থাপ্পড়টা, সব মানবে, কিন্তু আদ্রিয়ানকে নিয়ে কোনো কথা হলে চুপ থাকার মেয়ে না সে। হাউ ডেয়ার ইউ, এই হৃদিতার গায়ে হাত তোলো তুমি। ভুল কথা বললে শাস্তি পেতে হবে, যা তোমায় দিয়ে দিলাম। নেক্সট টাইম কাউকে এমন কাজ দেওয়ার আগে আমার থাপ্পড়ের কথাটা মাথায় রাখবে। তুমি জানো তোমাকে আমি এই মুহূর্তে বের করে দিতে পারি কলেজ থেকে। তাতে আমার কি? কলেজের কি অভাব পড়েছে নাকি? আসছে, সর সামনে থেকে। বলেই পাশের মেয়েটির হাত ধরে ভেতরে নিয়ে গেল। রিদিতার পাশে থাকা নুহা মেয়েটি বলে উঠল, তুই কি হে বললি না যে? ও হৃদিতার গায়ে হাত দিয়েছে, এর ফল তো ও পাবে। কলেজ শেষে আদ্রিয়ানকে দেখে অরিন ওর কাছে গেল। কি ঝামেলা করেছো? কই, কি করেছি? তবে আমি যে শুনলাম। না না, আমি কিছু করিনি। আমি তো ওই মেয়েকে থাপ্পড় মারিনি। তার মানে কাউকে মেরেছো? অরিন জিহ্বাতে কামড় দিল। আমার দোষ কি যদি সে তোমাকে নিয়ে কিছু বলে? কি বলেছে? অরিন সব বলল। তা শুনে আদ্রিয়ান মুচকি হাসলো। ম্যাডাম জেলাস, সেটা বোঝা যাচ্ছে। আমি কখনো তোমাকে ছেড়ে দিয়ে যদি অন্য কাউকে আপন করি তাহলে? অরিনের বুক মোচড় দিয়ে উঠল। তা সামলে নিয়ে ছলছল চোখে বলল, যদি তাতে খুশি থাকো ছেড়ে দিব, কিন্তু ভালোবেসে যাব। আদ্রিয়ান কিছু না বলে অরিনকে পরম আবেশে জড়িয়ে ধরল। কলেজে এভাবেই রিদিতা আর অরিনের ঝগড়া চলতে থাকে। একদিন অরিনের সাথে আদ্রিয়ানকে দেখে ফেলে। ওইটা কে রে? ওর বিএফ মেবি। রিদিতা তা শুনে বাঁকা হাসলো। ভাবনার জগৎ থেকে দীর্ঘশ্বাস ছাড়ল রিদিতা। এখান থেকে শুরু হয়েছিল তার আর অরিনের কাহিনী, কিন্তু সেটা বন্ধুত্বের না, শত্রুতার। তখনই ফোন বেজে উঠল। স্ক্রিনে অরিন নাম জলজল করছে। ভাবতেই অবাক লাগে ওর, যার সাথে শত্রুতার শুরু সেই ওর বেস্ট ফ্রেন্ড। ওই চুন্নি, বল। ঘুরতে যাব, চল। ভালো লাগছে না রে। সবাই যাবে, প্লিজ আয়। ওকে, জলদি। রিদিতা অনিচ্ছা সত্ত্বেও গেল। সামান্তা, অরিন, মমি আর রিদিতা কথা বলছে। অরিন মমিকেও রেখেছে। মুন, ফাহিমা আর তনয়া নদীর তীরে দাঁড়িয়ে দুষ্টুমি করছে। নদীর অপর প্রান্তে বসে আছে আদ্রিয়ান, সাথে অনিল আর সাগর। অরিনকে তুই কিভাবে চিনিস সাগর? সাগর আদ্রিয়ানের দিকে তাকালো। ও বসে আছে। অরিন হলো আদ্রিয়ানের অরি পাখি। অনিল চুপ করে গেল। ভার্সিটি সে বিদেশে কমপ্লিট করেছে, কিন্তু আদ্রিয়ানের সাথে কন্ট্যাক্ট ছিল। সে থেকে ওদের সব জানে, এমনকি বিচ্ছেদের ঘটনাও। এই সে ধোঁকাবাজ। এরকম মেয়ের জন্য তুই কষ্ট পাবি না আদ্রিয়ান, তোর লাইফে বেস্ট কেউ আসবে। আদ্রিয়ান কিছু বলল না। একসময় চোখ যায় অরিনের দিকে, চমকালো না, কারণ আগেও প্রায় হুটহাট নদীর তীরে আসতো। অরিন হেসে হেসে কথা বলছে। একজনকে ভেবে পুড়িয়ে কত হাসি খুশি আছো মনে মনে। অরিন, ওটা আদ্রিয়ান না? নদীর অপর পাশে তাকালো। আদ্রিয়ান তারই দিকে তাকিয়ে আছে। ও এখানে কেন? এটা আমাদের নিজস্ব জায়গা না, এখানে সবার থাকা স্বাভাবিক। প্রতারণা করার পরও কিভাবে পারে তোর সামনে আসতে? আপু বাদ দাও। এই জন্যই মনমরা হয়ে থাকতি? অরিন কিছু বলল না। এমন মানুষের জন্য তুই নিজের মন খারাপ কেন করবি? কেন নিজে কষ্ট পাবি? কষ্ট তো ওর পাবার কথা। আপনি রিল্যাক্স। সামান্তা রাগে উঠে গেল। অরিনের এতদিন মন খারাপের কারণ জানতে পারল। বাসার উদ্দেশ্যে রওনা দিল। রিদি, মমি, আমি আপুকে সামলাই, তোরা তনয়া, মুন আর ফাহিমাকে বাসায় পৌঁছে দিস। বলেই সামুর পিছে পিছে গেল। আদ্রিয়ান আর অরিনের কাহিনী কি? ভালোবাসতো একে অপরকে। বিচ্ছেদ হলো কিভাবে? আমার কারণে। মানে? কিছু না, তনয়া, মুন আর ফাহিমাকে পৌঁছে দিয়ে মমি আর হৃদিতা নিজেদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। হৃদিতা আনমনে হাঁটছে। আরে মিস বুচি। রিদিতা অনিককে দেখলেও কিছু বলল না। অনিক অবাক হলো। কিছু কি হয়েছে? রিদিতা ছলছল চোখে তাকালো। অপরাধ বোধে গুমড়ে মরছি। কিসের অপরাধ?
কিছু না। আরনের মতো মেয়ের সাথে কিভাবে চলো? তুমি জানো ও একজন প্রতারক। ও প্রতারক না। ও রিয়েলি? বুঝবেন না, আপনি বুঝবেন না। অনেক হৃদিতার কথা কিছুই বুঝলো না। হৃদিতা বাসায় চলে গেল। অরিন ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তখনই ওর মা কল দিল। অবশেষে মাদার ইন্ডিয়ার আমাদের কথা মনে পড়লো। কি যে বলিস না। আচ্ছা, তোরা পরশু আসবি তো? বিয়ের এখনো 1 মাস বাকি, এত আগে গিয়ে কি করব? আরে বিয়ের ডেট এগিয়েছে 10 দিন পর। হঠাৎ? তোর বড় খালুর শরীরটা ভালো না বেশ, তাই সে চাইছে তার কিছু হওয়ার আগে মেয়েটার বিয়ে দিয়ে দিক। আচ্ছা, আসবো। জানিস, আমার আর তোর বাবার বিয়ের জন্য তোর বড় খালা আর মেজো খালা বাসা ছেড়েছে, তবুও আমাদেরকে এক করেছে। তাদের সকল কাজেই আমাদের থাকতে হবে না? ঋণ যে অপূর্ণ। বুঝেছি। আমি সামান্তা আর তনয়া চলে আসবো কালকের বিকেলে ট্রেনে। ছেলে কি করে? আরে ছেলে তোর বড় খালুর বোনের ছেলে, ব্যবসা করে। আপাতত ঢাকায় কিছু কাজ করছে, সেও আসবে। ওকে। আরো কথা বলে রেখে দিল। তখনই ফোন দিল তার বড় খালার মেয়ে বিথি। অরিন, বল বিথি, কেমন আছিস? আলহামদুলিল্লাহ। আসছিস তো? তোর বিয়ে আর আমি আসবো না? আসছি। রিদিতাকে কিন্তু আনবি। অবশ্যই। আমার আরেকটা ফ্রেন্ড আছে। ওকেও আনিস। কথা শেষে হৃদিতা আর মমিকেও বলে দিল। ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে অরিন, মমি, হৃদিতা, তনয়া আর সামান্তা। অরিন হোয়াইট টি শার্টের সাথে স্কাই ব্লু স্কার্ট আর জিন্সের জ্যাকেট পরেছে। ট্রেন কয়টায় আসবে? সামনেই অবস্থিত। ওহো, চোখ নেই নাকি? এই তোর বড় হই, সম্মান কর। আমার ঠোঙা। অরিন ট্রেনে উঠে গেল। তার দেখা দেখি সামান্তা আর বাকিরা উঠল, সিটে বসে পড়ল। ওদিকে আদ্রিয়ান, অনিক আর সাগর সেম ট্রেনের অপোজিটে বসেছে, তাই দেখতে পাচ্ছে না। ট্রেন ছাড়লো রাত 8টায়। যেহেতু বিয়ে গ্রামে হবে, তাই ওদের গন্তব্য গ্রামের বাড়ি। মধ্যরাতে সামান্তা, মমি আর ঋতিতা ঘুমাচ্ছে। অরিন জেগে আছে। আপু, হ্যাঁ? পানি খাবো। ব্যাগে আছে, দেখ। ওটা শেষ। কি? আচ্ছা, 5 মিনিট পর ট্রেন থামবে এক স্টেশনে, ওখান থেকেই নিব। আমিও যাব। না, তুই এখানেই থাকবি। প্লিজ, আমি মধ্যরাতের স্টেশনে একবার দেখতে চাই প্লিজ। আচ্ছা। কিছুক্ষণ পর ট্রেন থামলো। অরিন আর তনয়া নামলো। আপু, এইখানের পানি ভালো না, চলো ওই দোকানটায় যাই। লেট হয়ে যাবে তনয়া। আরে হবে না, চলো। অরিনকে অজ্ঞতা যেতে হলো, কিন্তু দোকানদার লেট করছে। মামা জলদি, ট্রেন ছেড়ে দিবে। বলতে দেরি, কিন্তু ট্রেনের হর্ন ছেড়ে দিতে দেরি না। তনু ভাগ। এক হাতে বোতল নিয়ে অন্য হাতে তনয়ার হাত ধরে দৌড় লাগালো, কিন্তু শেষ রক্ষা হলো না। ট্রেন গেল চলে। যা, এবার কি হবে? অরিন কটমট করে তনয়ার দিকে তাকালো। তা দেখে তনয়া মেকি হাসি দিল। সরি। অরিন দীর্ঘশ্বাস ফেলল। হাতে আছে 150 টাকা। বাকি টাকা ট্রেনে ওর ব্যাগে। এখন এই টাকা দিয়ে ও এতদূর যাবে কিভাবে? ফোনটাও নিয়ে নামেনি। টেনশন হচ্ছে ওর। ও একা হলেও প্রবলেম ছিল না, কিন্তু সাথে যে বোন আছে। পাশে তাকাতেই ভ্রু কুচকে গেল ওর। এই লোক এখানে কেন? অরিনকে এইভাবে তাকাতে দেখে তনয়াও এভাবে তাকালো। মূল উদ্দেশ্য আপু এই লোকটাকে এভাবে কেন দেখছে জানতে চাওয়া। আদ্রিয়ান ফোন টিপতে টিপতে সামনে এগোতে দেখতে পেল ট্রেন নেই। আদ্রিয়ানের বসে থাকতে ভাল লাগছিল না, তাই নেমেছিল। ফোন টিপছিল, কিন্তু কোথা থেকে চোর এসে ফোন খপ করে নিয়ে দৌড় দিল। আদ্রিয়ানের কাছে ফোনটা ইম্পর্টেন্ট না, কিন্তু ফোনে থাকা ওর আর অরিনের কিছু স্মৃতি ইম্পর্টেন্ট। তাই ও দৌড় লাগালো চোরের পিছু, ধরেও ফেলে। ফোন নিয়ে আস্তে আস্তে ট্রেন চলে যায়। আদ্রিয়ান পাশে থাকা এক লোককে জিজ্ঞেস করলো। আচ্ছা, ট্রেন কতক্ষণ আগে ছেড়েছে? লোকটি তার টাক মাথায় হাত বুলাতে বুলাতে বলল, প্লেন প্লেন কোথা থেকে আইবো? এটা তো ট্রেনের স্টেশন। আরে প্লেন না, ট্রেন ট্রেন। আরে ভাই, এটা প্লেনের স্টেশন না, এটা ট্রেনের স্টেশন। আদ্রিয়ান বুঝতে পারলো লোকটি কানে কম শোনে। আর ওদিকে অরিন মুখ চেপে হাসছে, আর তনয়া কোনো মতে হাসি আটকে রাখছে। অনেকক্ষণ কথাবার্তার এক পর্যায়ে আদ্রিয়ান বলল, মিস্টার, আমি বলেছি ট্রেন মানে রেলগাড়ি।
লোকটা কিছুক্ষণ ক্ষিপ্ত চোখে তাকিয়ে তার টাক মাথায় হাত বুলিয়ে বলল, মানছি আপনার চুল নাই, তাই বইলা টাকরে বেল কইলেন, আর বেল মারি মাতে কি তা? আদ্রিয়ান বেকুব বনে গেল। অরিন এবার জোরে হেসে দিল। হুট করে হাসির আওয়াজে আদ্রিয়ান পিছে ঘুরল। অরিন মুখে হাত দিয়ে হাসি আটকানোর চেষ্টা করছে। আদ্রিয়ান এর এইসবে খেয়াল নেই। সে তার অরি পাখিকে দেখছে। হোয়াইট টি শার্টের সাথে স্কাই ব্লু স্কার্ট আর জিন্সের জ্যাকেটে অপরূপ লাগছে। মস্তিষ্কে হঠাৎ নাড়া দিল, অরিন এখানে কেন? তুমি এখানে? তোমাকে কেন বলবো? তোমরা একে অপরকে চিনো? অরিন কিছু বলল না। চিনি, অনেক ভালোভাবে। কিন্তু এখানে কি করো এত রাতে? তনয়া মুখ গোমরা করে বলল, ট্রেন মিস করেছে। পরে সব কাহিনী বলল। নেক্সট ট্রেন সকাল 8টায়, এতক্ষণ কি করবে? জানি না। সলিউশন আছে। অরিন কিছু বলল না, কারণ আপাতত হেল্পের জন্য কাউকে তো লাগবেই। আমিও সেম জায়গায় যাব। এখান থেকে কিছুটা দূরে গাড়ি পাওয়া যাবে, সেটাই করে গেলে সকালের আগে রেল স্টেশনে পৌঁছে যাবে। তারপর ওখান থেকে বাকিদের নিয়ে যেতে পারবে। গাড়ির ভাড়া কত করে? একজনের 200। অরিনের মুখ মলিন হয়ে গেল। আদ্রিয়ান বুঝতে পারল। আমার সাথে চলো, আমি ভাড়া দিয়ে দেব। কারো দয়া চাই না। আদ্রিয়ানের বুকে তীরের মতো বিঁধল কথাটা। এতটা পর করে দিলে মনে মনে। দয়া না, রেল স্টেশনে পৌঁছে গিয়ে টাকা ফেরত দিয়ে দিও। অরিন ভাবলো কথাটা ঠিক, তাই রাজি হলো। নির্জন রাস্তায় আগে আগে হাঁটছে আদ্রিয়ান, পিছে পিছে অরিন আর তনয়া। সব তোর জন্য হয়েছে। সরি বললাম তো। তোমরা এত স্লো হাঁটলে জীবনেও পৌঁছাবো না। আমার কি দোষ? ওই মেয়ে তো ধীরে ধীরে হাঁটছে। কচ্ছপের গতি কি আর বাড়বে না? অরিন চোখ ছোট ছোট করে তাকালো। আমাকে বললে? কোনো সন্দেহ আছে? অরিন এবার রাগি চোখে তাকালো। আদ্রিয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে হেঁটে চলল। হ্যাঁ হ্যাঁ, কচ্ছপ ভালো আছে। কারোর মতো তো আর ট্রেন স্টেশনে প্লেন খুঁজতে যায় না। আমি প্লেন খুঁজি নাই। প্রমাণ আছে। ট্রেন স্টেশনে প্লেন কেন খুঁজবো আমি? বড়লোক মানুষ বলে কথা, আবার বেল মারবে। তনয়া ফিক করে হেসে দিল। আদ্রিয়ান দাঁত কটমট করে তাকালো। বেশি হচ্ছে না? কচ্ছপ বলার আগে ভাবা উচিত ছিল। কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বলেই 32 বাটি দাঁত বের করে হাসলো। আদ্রিয়ান বিড়বিড় করে বলল, বিচ্ছু একটা। কিছু বললে? না না, তোমাকে কিছু বলতে পারি। আহ! আদ্রিয়ান অরিনের দিকে তাকালো। অরিন নিচে বসে আছে, পায়ে হাত দিয়ে। কি হলো? পায়ে কি জানি বিঁধলো। আদ্রিয়ান অরিনের পায়ে তাকাতে দেখলো একটা বেশ বড় কাচের টুকরো, যা অসাবধানতায় অরিনের পায়ে ঢুকে গেছে আর রক্ত বের হচ্ছে। ইউ স্টুপিড, দেখে চলতে পারো না? সব সময় হাত পা কাটা কি জন্মগত স্বভাব? আমি কি ইচ্ছে করে করছি? ভাইয়া এখন কি করবে? আদ্রিয়ান আশেপাশে তাকালো, কিছু পেল না, তাই নিজের পকেট থেকে রুমাল বের করে পা বেঁধে দিল। আর একটু সামনে এগোলে আয়ুর্বেদিক ঔষধের ডেরা পাবো, তাই চলো। কিন্তু আপু হাঁটবে কিভাবে? হাঁটবে কেন? ও মা, তাহলে যাবে কিভাবে? কেন এভাবে? বলে অরিনকে কোলে তুলে নিল। এবার অরিন বিস্ময়ের চরম পর্যায়ে। এই নামাও নামাও। দেখো, এমনিই লেট, আর লেট করলে সকালের পরেও পৌঁছাতে পারবো না। অরিন আর কিছু বলল না, চুপ করে রইল। আদ্রিয়ান হেঁটে চলল, সাথে তনয়া। তনয়া মিটিমিটি হাসছে, বেশ লাগছে তার। বুঝলে তা না, এখন 55 কেজির বস্তা নিয়ে এতটা পথ যেতে হবে। আমাকে নামাও। আমি কি বলেছি আমাকে নিতে বলেছি? তা না, মানুষ যদি নিজেই নিজেকে বস্তা ভেবে নেয়, আমাদের কিছু করার আছে? একদমই না। তুমি এই মাত্র আমাকে বস্তা বললে। নাম বলেছি কি? অরিন রাগে ফেটে যাচ্ছে, এভাবে ইনডাইরেক্টলি অপমান করছে। বলতে বলতে পৌঁছে গেল। কিছু জড়িবুটি দিয়ে তৈরি ওষুধ লাগাতে কাটা স্থানে জ্বালা অনুভব করলো। কিছুক্ষণ পর ঠান্ডা অনুভূত হয় অরিন। পা নাড়িয়ে দেখলো ব্যথাটা কমছে। বাহ, এত জলদি সেরে গেল। এটাই আয়ুর্বেদিক ঔষধের কাজ, বুঝলে? আর তোমরা বসো, আমি ওদের কিছু দিয়ে আসি। বলেই ভেতরে গেল। তনয়া আর অরিন বসে আছে, তখন কিছু বকরা টাইপ ছেলে আসলো। এসে ওদের সামনের বেঞ্চিতে বসে পড়লো। তাদের মধ্যে একজন বলল, মামা, আজকে মেবি পার্টি হবে। একসাথে 2টা পাখি? উফ, কি গরম। অরিন আর তনয়া বুঝতে পারলো ওদেরকে উদ্দেশ্য করেই এইসব বাজে কথা বলছে। মামনি, তোমার নাম কি?
তনয়াকে উদ্দেশ্য করে। তনয়া অরিনের হাত চেপে ধরলো। ভয় পাচ্ছে ও। আরে সোনাটা ভয় পাচ্ছে, তো তুমি বলো তোমার নাম কি? অরিনকে উদ্দেশ্য করে। অরিন মুচকি এসে বলল, স্যান্ডেল। থান্ডাল? হ্যাঁ, স্যান্ডেলের এক বাড়ি দিব। অসভ্যতামি না ছুটে যাবে। বাচ্চা মেয়েকে নিয়েও আজে বাজে কথা বলো। তোমরা কি মানুষ? কাপুরুষের দল। মেয়েদের একা পেরে ইফটিজিং করতে মন চায়, তাই না? কাপুরুষ বলায় ছেলেগুলোর মাথায় রক্ত উঠে গেল। তার মধ্যে একজন এসে অরিনের হাত ধরে ওকে দাঁড় করালো। এবার তনয়া আরো ভয় পেয়ে যায় আর কান্না করে দেয়। কাপুরুষ না, আয় দেখিয়ে দিই আমরা কাপুরুষ কিনা। বলে অরিনের গায়ে হাত দিতে গেলেই কেউ ওর হাত মুচড়ে ধরে। হাতের মালিকের দিকে তাকাতে কেঁপে উঠল অরিন আর বাকি সব। কারণ আদ্রিয়ানের চোখ লাল হয়ে আছে, যে কোনো সময় ভৎস করে দিতে পারে এমন। সবাই ভয় পেয়ে যায়। আদ্রিয়ান ওকে ঘুরিয়ে এক ঘুষি মারে, ফলে মুখ থুবড়ে পড়ে যায় ছেলেটি। তারপর এলোপাথারি মারতে থাকে ওকে। তনয়া ভয়ে দাঁড়িয়ে আছে। আশেপাশের মানুষ আদ্রিয়ানকে আটকাচ্ছে, কিন্তু ও ছাড়ছেই না। ওর এক কথা, আমার অরি পাখিকে ছোঁয়ার সাহস কে দিয়েছে তোকে? কথাটা তনয়া খেয়াল করেনি, কারণ ও ভয়ে আছে। কিন্তু অরিন ঠিকই খেয়াল করেছে। যখন কেউ থামাতে পারছে না, তখন অরিন গেল। আদ্রিয়ান প্লিজ থামো। আদ্রিয়ান এবার থামলো। কিছু না বলে তনয়া আর অরিনের হাত টেনে সামনে এগোলো। আর ভাগ্যবশত গাড়ি পেয়েও গেল। গাড়ি চলছে আপন গতিতে। তনয়া অরিনের কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে, কিন্তু অরিনের ঘুম নেই। মাথায় একটা কথাই ঘুরছে। আদ্রিয়ান কানে বলল, তার অরি পাখি, সে তো তাকে ভালোবাসে না। তাহলে অরিন আদ্রিয়ানের দিকে তাকাতে দেখলো আদ্রিয়ান ঘুমোচ্ছে। অরিন নড়ে চড়ে বসলো। নিজের পায়ের দিকে তাকাতেই চমকে গেল। ওষুধ দেওয়ার পর আবার সেই রুমাল দিয়েই ওর পা বেঁধে দিয়েছে। অরিন খেয়াল করে দেখলো এটা ওর দেওয়া রুমাল। আদ্রিয়ানের বার্থডেতে গিফট করেছিল। আদ্রিয়ান এটা এখনো রেখেছে। অরিনের মনে আছে আদ্রিয়ান বলছিল, এই রুমাল আমি কখনো হাতছাড়া করব না, কারণ এরা আমার অরি পাখির দেওয়া প্রথম উপহার। অরিন আর ভাবতে পারছে না। কেন জানি মনে হচ্ছে কিছু একটা আছে যা ও জানে না। সকালে ওরা রেল স্টেশনে পৌঁছে গেল। অরিন বাকিদের সাথে নিজের মনির বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু এখনো এক চিন্তা, আদ্রিয়ান ওকে ভালোবাসে? আর বাসলেও কেন এভাবে ঠকালো? গাড়ি চলছে, কিন্তু অরিন জানে না নতুন ঝড় আসছে তার জীবনে। ভয়ঙ্কর ঝড়। কেমন আছিস অরিন? আলহামদুলিল্লাহ, তুই? বেশ আছি। বাড়িতে পৌঁছে সবার সাথে দেখা করে বিথির কাছে এসেছে অরিন। আলাপের মধ্যে হৃদিতা আসলো। বিনি আপি, আকাশ ভাইয়া কোথায়? জানি না, মনে হয় পুকুর পাড়ে। আমি আর হৃদিতা গিয়ে দেখে আসি। অরিন আর হৃদিতা গেল। পুকুর পাড়ে পা ডুবিয়ে বসে আছে আকাশ। কাঁধে কারো স্পর্শ পেয়ে ঘুরে তাকালো। কিছু বলবি? কষ্ট হচ্ছে? আমার আর কষ্ট? ভাইয়া, আরে আমার কিছু হয়নি। তুই সবাইকে মিথ্যে বলতে পারিস, কিন্তু আমাকে না। আমি জানি তুই কষ্ট পাচ্ছিস। এই ভাইয়া, তুই বললি আমি বিথির সাথে কথা বলি? আকাশ এক হাতে বোনকে আগলে নিল। বোন ভালোবাসলে যে তাকে পেতে হবে এর মানে নেই। থাকুক না সে অন্য কারোর সাথে সুখী, আমরা না হয় দূর থেকে ভালোবেসে যাই। ভালোবাসার মানুষের সুখের জন্য আমরা তাকেও ছাড়তে পারি। লামিয়া আর কিছু বলল না। দূর থেকে অরিন আর হৃদিতা সব শুনলো। অরিন আগেই জানে আকাশ বিথিকে ভালোবাসে, আর বিথি তার ফুফাতো ভাইকে, যার সাথে ওর বিয়ে। একতরফা ভালোবাসার শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে অরিন আকাশকে মনে করে। নিঃস্বার্থভাবে কাউকে যে ভালোবাসা যায়, সেটা আকাশের মাধ্যমে বোঝা যায়। আকাশ লামিয়ার বড় ভাই। কিছুক্ষণের মধ্যে বাড়ির মধ্যে বেশ চিল্লাচিল্লি শোনা গেল। ব্যাপারটা বোঝার জন্য অরিন আর হৃদিতা ভেতরে গেল। ভেতরে গিয়ে ওদের চক্ষু ছানা বড়া। আদ্রিয়ান, সাগর আর অনেক বসে আছে, আর সবাই ওদেরকে জামাই আদর করছে। আদ্রিয়ানদেরও ওদের দেখে সেম অবস্থা। আরে অরিন, এটা বৃথির হবু বর। আদ্রিয়ানকে উদ্দেশ্য করে। মুহূর্তে অরিনের মুখ কালো হয়ে গেল। মনে হচ্ছে কেউ ওর মনে ছুরি দিয়ে বারবার আঘাত করছে। তাও হাসি মুখে সাক্ষাৎ করলো। করার পর নিজের রুমে, যেখানে ওদের থাকতে দেওয়া হলো, সেখানে গেল। সারাদিন আর বের হয়নি। সবাই ক্লান্ত ভেবে পাত্তা দিল না। মধ্যরাতে হাজারো মানুষের অনুভূতি মঞ্জিল। এই সময় কেউ নতুন প্রেমের আবেশে মেতে থাকে, তো কেউ কষ্টে ঘেরা স্মৃতিতে। অনেক জানলার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। হৃদিতাও জেগে আছে, কিন্তু ঘুমানোর ভান করছে। সামান্তা ঘুমাচ্ছে তনয়া, সোহা, লামিয়ার সাথে। ঘুম নেই বিন্দুমাত্র অরিনের চোখে। দূরের শুকতারার দিকে তাকিয়ে বলতে লাগলো, আর কতবার এভাবে ভেঙে গুঁড়ো হব?
বাইরের থেকে সবাইকে দেখাই আম সো হ্যাপি, কিন্তু আমি যে মরে যাচ্ছি। যেই নিজেকে সামনে রেখেছি, কিন্তু আজ ভেঙে গেলাম আমি। পারছি না আর অভিনয় করতে, আর পারছি না। কেন এমন হলো আমার সাথে? কেন ধোকা দিলে আদ্রিয়ান আমায়? ওদিকে আদ্রিয়ানও ভাবছে, কেন করলে এমন অরিন? ভ্যালেন্টাইন্স ডে প্রত্যেক কাপলদের জন্য স্পেশাল, তেমন অরিন আর আদ্রিয়ানের জন্য। এত সেজেগুজে কোথায় যাচ্ছিস? আজকে ভ্যালেন্টাইন্স ডে, আজকে আদ্রিয়ানকে সারপ্রাইজ দিব। তা কিভাবে? অরিন নিশার সামনে হাঁটু গেড়ে বসলো, বসে বলল, ভালোবাসি তোমাকে, বড্ড ভালোবাসি। এটুকুই? এর বেশি বলতে পারবো না। বলেই বেরিয়ে গেল। ওদিকে আদ্রিয়ান অপেক্ষা করছে অরিনের জন্য। তখনই ফোনে মেসেজ আসলো, যাকে এত ভালোবাসেন সে কি আদৌ আপনাকে ভালোবাসে? আদ্রিয়ান সাথে সাথে কল দিল, কিন্তু রিসিভ করলো না। আবার মেসেজ আসলো, ফোন দিচ্ছেন কেন? যা বলছি শুনুন, আপনার ওরি পাখি অন্য কাউকে ভালোবাসে। আদ্রিয়ান রিপ্লাই করলো, কি যা তা বলছেন? আবার মেসেজ আসলো, ভিডিওটা দেখুন। আদ্রিয়ান ভিডিওটা ওপেন করলো, যেখানে অরিন কাউকে বলছে, ভালোবাসি ভালোবাসি বড্ড তোমাকে। ছেলের চেহারা বোঝা যাচ্ছে না, আদ্রিয়ান কিছু ভাবতে পারছে না। পার্ক থেকে বের হতে নিলেই একটা মেয়ের সাথে ধাক্কা খায়। মেয়েটির হাতে ফুল ছিল, তা পড়ে যায়। আদ্রিয়ান সেটা তুলে মেয়েটার হাতে দেয়। সেই মুহূর্তে অরিন দেখে ফেলে। তখনই তার মনে কালো মেঘের আবেশ এসে পড়ে। দূর থেকে কথা না শোনা গেলেও মনে হচ্ছে আদ্রিয়ান মেয়েটাকে প্রপোজ করছে। অরিন এক ছুটে ওই স্থান ত্যাগ করলো। দুজন মানুষ দুজনকে ভুল বুঝে চলে গেল। সেদিনের পর কেউ কারোর সাথে যোগাযোগ রাখেনি। আদ্রিয়ান ভেবেছে অরিন নতুন মানুষের সাথে সুখে আছে, আর অরিন ভেবেছে আদ্রিয়ান অন্য কাউকে নিয়ে সুখে আছে। অথচ দুইজনের একবারও মাথায় আসলো না আদৌ যা হচ্ছে তা কি সত্যি। এইভাবেই বিচ্ছেদ ওদের। দীর্ঘশ্বাস ছেড়ে শুয়ে পড়ল অরিন। সব দোষ আমার। বিয়ের আমেজে পূর্ণ বাড়ি। কালকে এঙ্গেজমেন্ট। আজকে সবাই মিলে ঠিক করেছে গেমস খেলবে। সবাই ডিসাইড করছে কি খেলবে। কি খেলা যায়? ট্রুথ অ্যান্ড ডেয়ার। না, তুই সব সময় ডিয়ার নিস, কিন্তু কমপ্লিট করিস না। একদম। সব সময় ঝামেলা করে। যে নিজেই একটা ঝামেলা, সে আবার অন্যকে ঝামেলা বলে? আমাকে বললে? কোনো সন্দেহ? সবাই একসাথে হেসে দিল। এ তনয় কে বলে? নিজের তো ডেয়া নিলে বাহানা করে ভেস্তে দেয়। তাই তো বললাম, নিজেই ঝামেলা। ভালো হচ্ছে না কিন্তু। শুধু তাই নয়, কথায় না পারলে কেঁদে ভাসিয়ে দেয়। হ্যাঁ, আগের বার এমন করেছিলাম। ছিচ কাঁদুনি। ভালো হচ্ছে না এডি। এডি? এডি কি রে? মুহূর্তেই মুখ চুপসে গেল অরিনের। আদ্রিয়ান মলিন চোখে তাকিয়ে রইল। প্রায় 2 বছর পর এডি ডাক শুনলো। অরিন কিছু না বলে উঠে চলে গেল। এর কি হলো? কে জানে। আচ্ছা আমি যাই, কাজ আছে। বলে উঠে গেল। আদ্রিয়ানও হুট করে উঠে গেল। তার পিছু পিছু অনিক। বাকি রইল বিথি, সাগর, মমি আর রিদিতা। এদের কি হলো? তখনই পাশে থাকা ফোনের স্ক্রিনে মেসেজের নোটিফিকেশন আসলো। বিথি চোখ বড় বড় করে তাকালো। মেসেজের জন্য নয়, ফোনের স্ক্রিনে আদ্রিয়ান আর অরিনের পিক দেখে। বিথি ভাবতে লাগলো, আদ্রিয়ান আর অরিন একসাথে কেন? কি আছে ওদের মধ্যে? আর এডি ডাকার পর ওদের মুখ এমন দেখালো কেন? বিথি আর ভাবতে না পেরে উঠে চলে গেল। আজ আদ্রিয়ানের জন্য অরিন কষ্ট পাচ্ছে। কি কি বললে? যা শুনলেন তাই। হো রিয়েলি? আদ্রিয়ানের জন্য হরিণ কষ্ট পাচ্ছে? আপনার বান্ধবী আমার ভাইকে ঠকিয়েছে। বাহ, বন্ধুকে বাঁচাতে আরেকজনের উপর দোষ দিচ্ছেন। লিসেন, আমি যা সত্যি তাই বলছি। অরিন একজন ঠক। খবরদার, ওর নামে বাজে কথা বলবেন না। আদ্রিয়ান ঠক, ও প্রতারণা করেছে অরিনের সাথে। হ্যাঁ, মিথ্যা বলা বাদ দিন। অরিন একটা ঠকবাজ প্রতারক। এতক্ষণ রীতি সব শুনছিল, আর না পেরে বলল, প্লিজ তোরা চুপ কর। না আদ্রিয়ান ঠক, আর না অরিন ঠক। যা হয়েছে আমার জন্য হয়েছে। মানে? কি বলছো দিদি? যা বলছি সত্যি বলছি। তুই এর আগেও বলেছিস তোর কারণে ওরা আলাদা, আজকেও বলছিস, কিন্তু কেন? অরিন যা বললো তাতে তোর দোষ কোথায়? অরিন তো নিজে দেখেছে আদ্রিয়ান অন্য কাউকে প্রপোজ করেছে। কি? হ্যাঁ, অরিন বলল ভ্যালেন্টাইন ডেতেও আদ্রিয়ানকে প্রপোজ করতে গিয়েছিল, কিন্তু তখন আদ্রিয়ানকে অন্য কাউকে প্রপোজ করতে দেখেছে। কিন্তু আদ্রিয়ান বলল ওর কাছে ভিডিও এসেছে যেখানে অরিন অন্য কাউকে ভালোবাসি বলছে।
হোয়াট? মানে কি? সব আমার সাজানো। মলি সাগর বিস্ময় নিয়ে তাকালো। মানে? শোন তাহলে, সেদিন আমি অরিনকে ভেঙে দেওয়ার জন্য ফেক ভিডিও তৈরি করি। ভয়েসটা অরিনের হলেও মেয়েটা অরিন ছিল না, আর না ছেলেটার সাথে ওর যোগাযোগ। একইভাবে নোহাকে দিয়ে বাকি কাজ করাই। ও ইচ্ছে করে আদ্রিয়ানের সাথে ধাক্কা খায় আর ফুল নিয়ে ফেলে। আদ্রিয়ান ওইটাই তুলে দেয়, কিন্তু ব্যাপারটা এমনভাবে প্রেজেন্ট করি যে অরিন ভেবেছিল আদ্রিয়ান নোহাকে প্রপোজ করছে। বলেই থামলো রিদিতা। সাগর আর মমি বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। ছি, এটা কি করলে তুমি হৃদিতা? তুই আর অরিন তো বেস্ট ফ্রেন্ড, তাহলে? আমাদের শুরু থেকে মনোমালিন্য ছিল। অরিন আমার প্রত্যেকটা কাজ বাধা দিত, এমনকি আমাকে থাপ্পড়ও মেরেছে। সেই থেকে ওর ওপর রাগ, আর রাগের বশে এত বড় ভুল করে ফেলি। তোর কাছে এটা ভুল? রিদিতা, মমি, সাগর চমকে গেল। এই মুহূর্তে অরিনকে কেউ আশা করেনি এখানে। অরিন, কেন করলি এমনটা? কি পেলি বল, কি পেলি? আমি ভুল। আর কিছু বলার আগে সজোরে থাপ্পড় মারল অরিন। রিদিতা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তুই জানিস আদ্রিয়ান আমার জন্য কি? কেন করলি, কেন? বলেই উঠানে বসে পড়ল। তখন রুমে অরিন বসেছিল আর তনয়া আসলো। আপু, কি? ওই নাম্বারটা সেভ করো তো তোমার ফোনে। কার নাম্বার এটা? আরে বিথি আপুর হবু বর, আদ্রিয়ান ভাইয়ার বোন আরিফার নাম্বার। ও ক্লাস 9-এ পড়ে। ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়েছে, তাই নাম্বারটা নিলাম। কিন্তু আমার ট্যাবে চার্জ নাই, তাই তোমারটা দিয়ে নিব। অরিন কিছু না বলে ফোন খুঁজতে লাগলো, কিন্তু পেল না। তখনই মনে পড়লো ও উঠানেই রেখে এসেছে। এক মুহূর্ত দেরি না করে দৌড় লাগালো, কারণ স্ক্রিনে ওর আর আদ্রিয়ানের ছবি। বিথি দেখলে সর্বনাশ, কিন্তু এসে এমন কিছু শুনবে ভাবেনি। অরিন, আমি সরি বলছি। সরি বলে কি সব আগের মতো হবে? রিদিতা চুপ করে রইল। অরিন কিছু না বলে উঠে দাঁড়ালো। এই কথা যেন আদ্রিয়ানের কানে না যায়। মানে আদ্রিয়ানকে না বললে এই বিয়ে হয়ে যাবে? বিয়ে হতে দে। তুমি পাগল হয়ে গেছো? প্লিজ ভাইয়া, এই কথা আদ্রিয়ানের কানে যেন না যায়। এই বিয়ে আমার জন্য ভাঙলে নিজেকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। বলে ফোন নিয়ে ঘরে চলে গেল। অরিনের চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পাচ্ছে না। অরিন চাইলেই আদ্রিয়ানকে বলে দিতে পারে সত্যিটা, কিন্তু এতে বিথির বিয়ে আটকে যাবে। ওর মনে পড়লো ওর মায়ের কথা, যখন ও 9-এ পড়তো। জানিস, তোর বাবার আর আমার বিয়েতে অনেক ঝামেলা হয়েছে। কিরকম? তোর বাবা বেকার ছিল, তাই কেউ মেনে নেয়নি। আর একদিকে আমি আর তোর বাবা একে অপরকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, কিন্তু সবাই বিপক্ষে ছিল। তখন তোর মেজো খালা আর বড় খালা আমায় সাহায্য করে। তোর খালুরা অনেক উপকার করে আমার জন্য। তারা বাড়ি ছাড়া হয়েছে, বলতেই মুখ মলিন হয়ে গেল মায়ের। আবার বলা শুরু করলো। তাও একটাও অভিযোগ করেনি তারা। তাই বলি, সবসময় খেয়াল করবি আমাদের কারণে যেন ওদের কিছু না হয়। দরকার পড়লে নিজে বিসর্জন দিবি, ঠিক আছে? আচ্ছা আম্মু। সেই দিনের কথা আজও মনে আছে। কি করে পারবে ও সবার সুখে পানি দিতে? আর বিথিও তো আদ্রিয়ানকে ভালোবাসে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো। বিকেলে ঘুম ভাঙলো, ফ্রেশ হয়ে নিচে গেল। দেখলো রিদিতা মন মরা হয়ে এক কোনায় চুপ করে বসে আছে। অরিন কিছু না বলে বাইরে চলে গেল। রিদিতা তা দেখে দীর্ঘশ্বাস ছাড়লো। মমি এসে ওর পাশে বসলো। তুই ওকে সহ্য করতে পারিস না? তাহলে এত ভালো বন্ধুত্ব কি করে হলো? রিদিতা বলতে লাগলো। ওই দিনের ঘটনার পর রিদিতা অরিনকে মন মরা থাকতে দেখে বেশ খুশি হতো। এমনভাবে দিন যেতে লাগলো। একদিন রিদিতার ব্যাগে ড্রাগস পাওয়া গেছে। তা দেখে প্রিন্সিপাল রিদিতাকে টিসি দিচ্ছে। স্যার, বিলিভ মি, এগুলো আমার না। প্রমাণ করো। রিদিতা বুঝছে না কি করবে, কারণ ওর কাছে প্রমাণ নেই, আর কে এটা করলো তাও জানে না। স্যার? সবাই অরিনের দিকে তাকালো। কিছু বলবে? অরিন কিছু না বলে স্যারকে নিজের মোবাইলের ভিডিও প্লে করে দিল, যেখানে দেখা যাচ্ছে নুহা রিদিতার ব্যাগে ড্রাগস রাখছে। রিদিতা অবাক চোখে তাকালো। এই সব কি নুহা? তুমি এমন কেন করলে?
ও শুধু আমাদের কলেজ থেকে বের করে দেওয়ার হুমকি দেয়, তাই চেয়েছিলাম ও যেন বের হয়ে যায়। ব্যাস, সব সমাধান। নুহাকে কলেজ থেকে বের করে দেওয়া হলো। অরিন বের হয়ে মাঠে বসলো। দিন রাত শুধু আদ্রিয়ানের ভাবনায় ডুবে থাকে ওর। তুমি চাইলেই আমাকে ফাঁসাতে পারতে, তাহলে ফাঁসালে না কেন? কেন ফাঁসাবো? আমি এতদিন তোমার সাথে খারাপ বিহেভ করেছি, নানাভাবে অপমান করেছি, সেই হিসেবে রিভেঞ্জ। অন্যায় দেখে চুপ করে বসে থাকার মতো মেয়ে আমি না। অন্যায় দেখি বলে তোমার বিরুদ্ধে যাই, কিন্তু আজকে তোমার দোষ ছিল না, সেই হিসেবে বিনা দোষে কেন শাস্তি পাবে? আর আমি তো বললামই, অন্যায় আমি সহ্য করি না। রিদিতা অবাক হয়ে রইল। নিজের অজান্তেই ওকে বলল, ফ্রেন্ড হবে? অরিন মুচকে এসে সম্মতি জানালো। সেই থেকে ওরা বন্ধু, ইভেন বেস্ট ফ্রেন্ড। এর মাঝে রিদিতা চেয়েছিল অরিনকে সব সত্যি বলে ওদের এক করতে, কিন্তু ব্যর্থ, কারণ আদ্রিয়ান চলে গেছিল। রিদিয়া অরিনকেও বন্ধুত্ব নষ্টের ভয়ে সত্যিটা বলেনি। আজ অরিন সব জেনে গেছে ভেবে ভালো লাগলেও অরিন যে ওকে আর নিজের বেস্ট ফ্রেন্ড ভাববে না তা শিওর। বলে দীর্ঘশ্বাস ছাড়ল। মমিও কিছু বলল না। রাতে সবাই খেলেও অরিন আসেনি। ও বলল ওর খিদে নেই। রিদিতাও খায়নি, খাবে কিভাবে, অনুভূতি হারিয়ে গেছে। রিদিতা চুপ করে এসে শুয়ে পড়ল। অরিন দেখেও না দেখার ভান করলো, যা রিদিতা বুঝতে পেরেছে। তখনই সামান্তা আসলো। তোরা কি খাবি না? বললাম তো খিদে নেই। অরিন আর চোখে তাকিয়ে নিচে চলে গেল। রিদিতা অরিনের এই আচরণ মানতে পারছে না, কিন্তু কি করার, সব ওর কর্মের ফল। 10 মিনিট পর খাবার প্লেট হাতে প্রবেশ করলো অরিন। সামান্তা লামিয়ার সাথে থাকবে আজকে। মমি, রিদিতা আর অরিন একসাথে থাকবে। তনয়া, সোহা আর আরিফা এক রুমে, লামিয়া আর সামান্তা এক রুমে। অরিন কিছু না বলে রিদিতার পাশে বসলো। মমি সোফায় বসে কাণ্ড দেখছে। খাবার পর কারো মেডিসিন আছে, সে যেন খেয়ে নেয়। রিদিতা বুঝতে পারলো ওকে বলছে, কারণ ওর জায়গা চেঞ্জ হলে জ্বর আসে, সেজন্য ডক্টর ওষুধ দিয়েছে। রিদিতা কিছু বলল না, গুটিসুটি মেরে শুয়ে রইল।